পুলিশ। তার ঘাড়ে ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জের দরফপুর গ্রামে গৃহবধূ শিউলি আক্তার লিলিকে গলা কেটে হত্যা করেছে তার দেবর। স্থানীয়রা দেবর হাসানকে ধরে পুলিশে দিয়েছে। এছাড়া নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার জলসীমায় উদ্ধার হওয়া আরও 103 বাংলাদেশি দেশে ফিরেছে। প্রায় 6 মাস আটকে থাকার পর দুপুরে তাদের ফিরিয়ে আনে বিজিবি। মংডুর ঢেকিবনিয়া এলাকায় বিজিবির কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। সকাল 11টার দিকে বিজিবি কক্সবাজার 17 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমারে যায়। সেখানে প্রায় 2 ঘণ্টা পতাকা বৈঠক শেষে যাচাই বাছাইয়ের পর 103 বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি। এ সময় কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধিরা ছিলেন। ফিরে আনা অভিবাসীদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। এ নিয়ে 5 দফায় মোট 626 জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। এবার প্রবাসের কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ডাক্তার নুরুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ মোর্শেদ আলম পাটোয়ারিকে সাধারণ সম্পাদক করে 31 সদস্যের 37 নম্বর মুসাফা ও আইকাট শাখা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আবুধাবির শিল্পনগরী মুসাফায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি শাখা বিএনপির সভাপতি জাকির হোসেন খতিব। বক্তব্য রাখেন রুহুল আমিন, আবুল ওয়াসার বাবুল, ইসমাইল হোসেন তালুকদার, মোহাম্মদ জহির, আহমেদ হোসেন সহ আরো অনেকে। সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখা বিএনপির 21 সদস্যের আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে মক্কা প্রাদেশিক বিএনপি। কমিটিতে আহমেদ আলী মুকিবকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা রফিক, খন্দকার হেলাল, আফসার, জহির আহমেদ, গিয়াস, শাহাবুদ্দিন, মহিউদ্দিন, মিল্কি সহ আরো অনেকে। সংযুক্ত আরব আমিরাত শাখা বিএনপির সহসভাপতি আবুল আফসার সুমনের মা সালমা বেগমের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে আবুধাবি বিএনপি। সালেহ গফুর ময়ূরের পরিচালনা ও সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খতিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত শাখা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুস সালাম তালুকদার। বক্তব্য রাখেন আবুল বশর বাবুল, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস খালেক, ইসমাইল হোসেন তালুকদার, শাহনেওয়াজ ফিরোজ, কায়সার সহ অনেকে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ এনেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তাদের দাবি, রাশিয়া নিজে এই বোমা নিক্ষেপ না করলেও আসাদ সরকারকে তা সরবরাহ করেছে। গেল 4 অক্টোবর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর কারফ হালাবো গ্রামে ক্লাস্টার বোমা আঘাত হানে বলে জানিয়েছে HRW। এই সংক্রান্ত ছবি ও তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি তাদের। এছাড়া রাশিয়া জঙ্গিদের চাইতে আসাদ বিরোধীদের উপর হামলা বেশি চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রবিবার রুশ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়া ও দেশটির বৈধ সরকারের স্থিতিশীলতা আনতে মস্কোর এই অভিযান। এদিকে হামা প্রদেশে রুশ ও সিরীয় বাহিনীর ব্যাপক অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আইএস। সেখানে দুপক্ষের তীব্র সংঘর্ষের কথা জানিয়েছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও গ্রুপিং চূড়ান্ত। গ্রুপিং করা হয়েছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানকে 2 গ্রুপে রেখে। চট্টগ্রাম আবাহনীর আয়োজনে 20 অক্টোবর থেকে বন্দরনগরের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে ক্লাব ভিত্তিক এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। এদিকে শেখ জামাল ক্লাবে চুক্তিবদ্ধদের এই টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিতে বাফুফুকে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টকে সফল করতে প্রস্তুত আয়োজক চট্টগ্রাম আবাহনী। রাজধানীর একটি
5 তারকা হোটেলে উন্মোচন হলো টুর্নামেন্টের লোগো। সেখানে দেশের 2 ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনীকে এ ও বি গ্রুপে রেখে চূড়ান্ত হয়েছে গ্রুপিং। কলকাতার 2 বিখ্যাত ক্লাব মোহামেডান খেলছে এই গ্রুপে ঢাকা মোহামেডানের সাথে। এই গ্রুপে আরো খেলবে আফগানিস্তানের ইস্ট বেঙ্গল বাজান ক্লাব ও শ্রীলঙ্কার সলিড এফসি। বি গ্রুপে ঢাকা আবাহনীর প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল, করাচি ইলেকট্রিক ফুটবল ক্লাব ও টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী। আবাহনী লিমিটেড বাংলাদেশ। এই টুর্নামেন্ট দিয়ে ফুটবলের নতুন মেরুকরণের আশা বাফুফের সভাপতির। আমি আশা করি এই টুর্নামেন্টটা সাকসেসফুল করার জন্য, বিকজ দি সাকসেস অফ দিস টুর্নামেন্ট ইজ নট অনলি চিটাগং আবাহনী, ইট ইজ দ্য টুর্নামেন্ট অফ দ্য নেশন। চট্টগ্রামে এই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছে লোকাল বয় ও জাতীয় ফুটবলার মামুনুর, সাখাওয়াত রনিরা। কিন্তু শেখ জামাল ক্লাবে চুক্তিবদ্ধ থাকায় তা অনিশ্চিত। আয়োজকদের সাথে মতবিরোধে এই টুর্নামেন্টে খেলছে না লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ক্লাব। আমার দাবি থাকবে আমার ক্লাবের উপর যে না, আমি শেখ কামাল টিমটা যখন শেখ জামাল খেলতে পারতেছে না, আমি অন্য টিমে জানি খেলার আমাকে পারমিশন দেওয়া হোক। এটা কাদের ভাইয়ের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। বৃহস্পতিবার বাফুফের জরুরি সভায় এই সমস্যার সমাধান হবে আশা আয়োজকদের। মানে ন্যাশনাল টিমের প্লেয়াররা যে কিরগিজস্তানে যাওয়ার আগে তো তারা বলে গেছে যে তারা চিটাগং আবাহনীতে খেলতে চায়। তো এটা এখন যাদের কাছে প্লেয়াররা যে ক্লাবের কাছে আছে, সেই ক্লাব যদি না ছাড়ে তখন আমাদের কিছু করার নাই। তবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে রিকোয়েস্ট করছি